2017 সালের 21শে জানুয়ারি আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। শুক্রবার বিচারক পীযূষ কান্তি রায় দেন। ঘটনায় অভিযুক্ত গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 23 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। সে সময় মা, মেয়ে ও তাদের গাড়ি চালক পরিচালিকার খোঁজে এলাকায় এলে তাদের ছেলে ধরা সন্দেহে মারধর ও গাড়িতে আগুন ধরানোর অভিযোগ ওঠে। আহতদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপরও হামলা হয়। ঘটনায় 11 জন পুলিশ কর্মী ও এক সিভিল ভলেন্টিয়ার জখম হন। তদন্তকারী অফিসার আলোক চট্টোপাধ্যায় জানান, মোট 27 জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত দোষী সাব্যস্ত করে 25 জনকে। আইনজীবীদের মতে এক মামলায় একসঙ্গে 25 জনের সাজা নজিরবিহীন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। আপনারা দোষ করেননি, কি বলবেন? কি বলবেন? সমস্ত বিষয়টা স্যারের মুখ থেকে শুনলেনি। এই মামলা বর্তমানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে পুলিশ পার্সন তার ডিউটি চলাকালীন একটা নিরীহ মানুষকে উদ্ধার করতে গিয়ে সেই মানুষ দুটোকে জীবন থেকে বাঁচিয়েছে, প্লাস তারাও নিজেরাও অনেক পুলিশ পার্সন আহত হয়েছে। এই আহত ব্যক্তিরা প্রত্যেকে সাক্ষী দিয়েছে, প্লাস যারা যারা ইনজিওর্ড পুলিশ পার্সন ছিল তারাও সাক্ষী দিয়েছে। এই মামলায় তদন্তকারী অফিসার তদন্ত খুব সুন্দরভাবে করেছে, যার জন্য এই মামলায় প্রত্যেককেই মহামান্য আদালত সাজা ঘোষণা করেছে। প্রসিকিউশনের তরফ থেকে আমরা যথেষ্ট খুশি, উপযুক্ত সাজা হয়েছে। আর এই মামলাটা বর্তমান সময় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। পুলিশ খুব সুন্দর তদন্ত করেছে, যার তুলনাহীন, যে কারণে এই মামলাটা এত সুন্দর সাজা হয়েছে। পুলিশের বিরুদ্ধে কিছু সাধারণ লোক যদি যখন ফিঙ্গার রেজ করে পুলিশ তার ডিউটি পারফর্ম করতে গিয়ে, সেটা ঠিক কাম্য না। পুলিশ একটা মানুষকে বাঁচাতে গিয়ে ঠিক আছে চুঁচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালে একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা, মেয়ে, তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বরাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে, এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয়, এবং তার মধ্যে একজন পুলিশ পার্সন যিনি হচ্ছে সিভিল ভলেন্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বরাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকমভাবে তাদের নেওয়া হয়েছিল। কীভাবে না, প্রত্যেকটা আসামিকে 435, 149, 307 রেড উইথ 149, 304 না তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149,
326 রেড উইথ 149, 333 রেড উইথ 149। এই প্রত্যেককে কিন্তু এই কোটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে, যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমে বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন। এবং এছাড়া বাকি প্রত্যেককে, অর্থাৎ 23 জনকে অন্য 3টে ধারায় 435, 326, 333 রেড উইথ 149 সেই ধারাতে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা। এইভাবেই, এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে, সাজা সেটা একই সঙ্গে চলবে। তা এটা তো একটা চুঁচুড়া আদালতে একটা বিরল ঘটনার একটা দুর্ধর্ষ রায় হয়েছে এবং এরকম ঘটনা, এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে। পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এই বিচারের রায়টা এইভাবে না হলে পরে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছতো না। এই রায়তে এবং যথোপযুক্ত রায় হয়েছে, আমি তো যথেষ্ট খুশি। এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে, আমারই সতীর্থ, এবং তারপরে সে আমার ছাত্রও বটে, বসন কলেজে আমার কাছে ল পাস করেছে। তা আমরা দুজনেই খুশি।